আমার আপনার মা কত কষ্ট করেছে, আমার আপনার পিতা কত কষ্ট করেছে, সেই কষ্ট আমি 1 মিনিট আপনাকে আমি বলি। আমার আপনার মুখ দিয়ে কোনো আওয়াজ হতো না, শুধু কান্না আর কান্না। আমার আপনার মুখ দিয়ে কোনো আওয়াজ হতো না, আমরা কথা বলতে পারতাম না, শুধু কান্না আর কান্না। আমার আপনার মুখের কান্না শুনে আমাদের মা, আমাদের বাবা বুঝে নিত আমার সন্তানকে খিদে পেয়েছে, মা রান্না ফেলে দিয়ে আমাকে আপনাকে দুধ পান করিয়েছে। আল্লাহ তাআলা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে কেন বলেছেন, এর উত্তরে আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট বাচ্চা ছিলাম, তখন বিছানায় পেশাব করে দিতাম, বিছানায় পেশাব করে দিতাম। ঠান্ডা, কনকনে ঠান্ডার সময়, প্রচুর ঠান্ডা, বিছানায় যখন আমি আপনি পেশাব করে দিতাম, তখন আমার মা, আপনার মা কি করত, আমার ছেলে বিছানায় পেশাব করে দিয়েছে, না না না, এই পেশাবের জায়গায় যদি আমার ছেলে শুয়ে থাকে তাহলে আমার ছেলেকে জ্বর হয়ে যেতে পারে, আমার ছেলেকে ঠান্ডা লেগে যেতে পারে। এই ভয়ে মা তার নিজের জায়গাতে, শুকনো জায়গাতে আমাকে আপনাকে শুয়েছিল, মা ওই পেশাব করা জায়গা শুয়েছিল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, তোমরা পিতামাতার পেশাব পায়খানা করার সময় উহ শব্দটি বলবে না। সেই দিন আমার আপনার পিতামাতা উহ শব্দটিও বলেনি, খুশি আনন্দে পরিষ্কার করে দিয়েছে আমার আপনার পেশাব পায়খানা। কাজেই আজ বৃদ্ধ পিতামাতা বৃদ্ধ হয়ে গিয়েছে, কাজেই আমার দায়িত্ব, আপনার দায়িত্ব পিতামাতার সেবা যত্ন করা। আমার আপনার পিতা সারাদিন পরিশ্রম করে আসতো, আমার আপনার পিতা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আসতো, রাত্রে একটু বিশ্রাম নেবে, রাত্রে একটু আরাম নেবে, সে বিশ্রাম আরামটুকু করতে পারেনি। আমি আপনি ছোট বাচ্চা থাকা অবস্থায় বিশেষ কারণে, কোনো কারণে যখন কান্না করতে লাগতাম, আমাকে আপনাকে আমার আপনার পিতা কোলে করে নিয়ে, কাঁধে করে নিয়ে, রাত 2টা কি, রাত 12টা কি, রাত 1টা কি, রাতকে রাত কিছুই মনে করেনি। অথচ ওই পিতা সারাদিন কঠোর পরিশ্রম করেছে, সেই কঠোর পরিশ্রম করার পরেও রাত্রে একটু বিশ্রাম নেবে সেই সুযোগটুকু পাইনি। আপনার আমার কান্না শুনে আমাদের পিতা আমাদেরকে কোলে করে নিত, বারান্দায় হাঁটতো ততক্ষণ পর্যন্ত আমি আপনি না ঘুমাতাম। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, পিতামাতার সঙ্গে সৎভাবে বসবাস করতে হবে, পিতামাতার সঙ্গে নম্র ব্যবহার করতে হবে, পিতামাতার সঙ্গে ভদ্র ব্যবহার করতে হবে। আজ আমরা স্ত্রীর কথা শুনে, আজ আমরা প্রেমিকার কথা শুনে পিতা মাতাকে কত যে দুঃখ দিই, পিতা মাতাকে কত যে মিথ্যা কথা বলি, পিতা মাতাকে কত যে ব্যথা দিই, যা বলে শেষ করা যাবে না। বিশ্বাস করেন, আজ আপনি যদি আপনার পিতামাতাকে কষ্ট দেন, আজ আপনি যদি আপনার পিতামাতাকে কষ্ট দেন, কাল আপনার যখন ছেলে পেলে হবে, কাল আপনার যখন সন্তান সন্তিতা হবে, তারা যখন বড় হবে, আপনি যখন বৃদ্ধ হবেন, আপনার ছেলে মেয়ে আপনাকেও কষ্ট দেবে, দুঃখ দেবে। এটাই হচ্ছে বিধাতার লেখা, এটাই হচ্ছে নিয়ম। বলছিলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলা উনাব্বিকুম বিআকবারি কাবাইরি সালাসাম, হে আমার সঙ্গী সাথীগণ, আমি কি তোমাদেরকে বলবো না
পৃথিবীর বুকে তিনটি মারাত্মক বড় পাপের কথা। যে আমার সঙ্গী সাথীগণ, আমি কি তোমাদেরকে বলবো না পৃথিবীর বুকে তিনটি মারাত্মক বড় পাপের কথা? সাহাবীগণ বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন কি ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে তিনটি মারাত্মক বড় পাপের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা পৃথিবীর বুকে প্রথম মহাপাপ। দুই, আকল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার কথা না শোনা, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলা পৃথিবীর বুকে দ্বিতীয় মহাপাপ। তিন, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা পৃথিবীর বুকে তৃতীয় মহাপাপ। সম্মানীয় উপস্থিতি, আজ যদি আমি আপনি পৃথিবীর বুকে পিতামাতাকে দুঃখ দিয়ে, পিতামাতাকে কষ্ট দিয়ে জীবনযাপন করি, তাহলে বিশ্বাস করেন আমরা পৃথিবীর বুকে দ্বিতীয় মহাপাপটা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামর, যে নিয়মিত বিড়ি, সিগারেট, গুল, তেরেঙ্গা এই সমস্ত জিনিসগুলো খায়, পান করে, তাদের জন্য। দুই, আকল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, যেই সন্তান পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করে না, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে, ওই সমস্ত সন্তানদের জন্য, সন্তানদের জন্য জান্নাত হারাম। তিন, আদ-দায়ুস, যে গার্জেন, যে পিতামাতা কাপুরুষ, যে পিতামাতা নিজ স্ত্রী, নিজ সন্তানকে পর্দা করতে বলে না, ওই পিতামাতা, ওই পিতা জান্নাতে যাবে না। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে যেটা বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে তিনি বলেছেন, যে ব্যক্তি পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে নোংরা ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করবে না, ওই সন্তান সন্তানের জন্য, ওই মানুষের জন্য জান্নাত একেবারেই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম আমল কি আপনি বলেন? ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম আমল কি আপনি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যথা সময়ে যথারীতিভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করা। দুই, আকল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা, পিতামাতার সঙ্গে ভদ্র ব্যবহার করা, পিতামাতার সঙ্গে নম্র ব্যবহার করা পৃথিবীর বুকে দ্বিতীয় ভালো কাজ, উত্তম আমল। তিন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে হাদিস শুনিয়ে যেটা বলতে চাইছি, আজ আপনি যদি পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করি, পিতামাতার সঙ্গে ভদ্র ব্যবহার করি, পিতামাতার সঙ্গে নম্র ব্যবহার করি, পিতামাতাকে কষ্ট না দিই, তাহলে আমরা পৃথিবীর বুকে দ্বিতীয় উত্তম আমলটা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে ভালোবাসার অধিকার কে পায়? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে বেশি সৎ ব্যবহার করার অধিকার কে পায়?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উম্মুকা তোমার মা। তারপরে আবার জিজ্ঞাসা করলাম, সুম্মা আইকুম তারপরে কে? আল্লাহ রাসূল তারপরে বললেন, উম্মুকা তোমার মা। তারপরে আবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, উম্মুকা তোমার মা। তারপরে আবার জিজ্ঞাসা করলাম, তারপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এ সুম্মা আবুকা, এরপর তোমার পিতা। সম্মানীয় উপস্থিতি, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গুণ 3 গুণ বেশি মর্যাদা বাড়িয়েছে। মায়ের সম্মান 3 গুণ বেশি মর্যাদা বাড়িয়েছে, 3 গুণ বেশি দিয়েছে। তারপরে পিতাকে বলেছে পিতার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। এখানে আপনি বলেন যে মায়ের গুণ বেশি কেন, মায়ের সঙ্গে 3 গুণ বেশি কেন মর্যাদা দিতে হবে? এর উত্তর আল্লাহ তাআলা তিনি বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। শুনো হে বিশ্ববাসী, শুনো হে বিশ্ববাসী, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। তোমার মা কষ্ট করে, এমন কষ্ট, যেই কষ্ট, যেই কষ্ট পৃথিবীর কোনো পুরুষ বুঝতে পারবে না, যে কষ্ট শুধুমাত্র মায়েরাই জানে। প্রসব যন্ত্রণা কত বড় যন্ত্রণা, প্রসব ব্যথা, প্রসবকালীন ব্যথা কত বড় ব্যথা। সেই ব্যথাকে উপেক্ষা করে আমার আপনার মা আমাকে আপনাকে জন্ম দিয়েছে। এই গুণ, এই এরপরে আমার আপনার মা 2 বছর, 2.5 বছর, 3 বছর আমাকে আপনাকে দুধ পান করিয়েছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মর্যাদা 3 গুণ বেশি দিয়েছে। বর্তমান আপনাকে আমি কি বলবো, বর্তমানে আজ বর্তমান যুবক যুবতী, আজ আমরা সন্তান সন্তানেরা বিশেষ করে মাকেই বেশি কষ্ট দিই, মাকেই বেশি কষ্ট দিই, কিছুই মনে করি না আমরা। বিশ্বাস করেন, এর প্রতিদান ভালো হবে না।